আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি কোনো পশু কারুর হত্যা করে তাহলে ওর পাপ ওকে লাগবে না, আর যদি কোনো মনুষ্য কারুর অকারণ হত্যা করে দেয় তাহলে পাপ লাগবে। একদম ঠিক। কিন্তু এই অন্তর কেন? এই জন্যে পৃথিবী লোকে সমস্ত প্রাণীদের মধ্যে শুধু মানুষই এমন একটি প্রাণী যাদের বিবেক আছে। ওরা ভালো খারাপ বুঝতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী এরকম করতে পারবে না। সেই জন্যই তো যদি সাপ কোনো মানুষকে অকারণে কামড় দেয় আর ও মরে যায়, তাহলে সাপের ওর হত্যার জন্য কোনো পাপ লাগবে না। এইভাবেই সিংহ অন্য পশুদের হত্যা করে, তাহলে ওর ওই পাপ লাগে না। ছাগলের উদাহরণ দিচ্ছি, ছাগল কাউর হত্যা করে না, ঘাস ফুস খায়, এই কারণে ও পুণ্যের ভাগীদার হয় না। পাপ পুণ্যের হিসাব নিকাশ অর্থাৎ ভাগ্য শুধু মানুষের তৈরি হয়। সেই জন্যই মানুষ যখন নিজের পাপ এবং পুণ্য ভোগ করে নেয়, তখন ওকে আবার থেকে মানুষের যোনিতে পাঠিয়ে দেওয়া হয়। रूप है अनेक भले जन्म है अनेक मेरे, मुझसे मिलने में अंतर इससे न आए रे। जो जैसा भाव लिए भजता है पार्थ मुझे, बदले में वही भाव मुझसे भी पाए रे। पूजा आराधना करे जो जिस रूप में, वो मेरा दर्शन उसी रूप में पाए रे। नदियों का नीर जैसे सिंधु में समाए, ऐसे मेरा भक्त अंततः मुझी में समाए रे। হে ত্রিলোকীনাথ, আপনি আসা যাওয়া অর্থাৎ পূর্ণজন্মের সম্বন্ধে বলছেন। এই সম্বন্ধে আমার জ্ঞান অসম্পূর্ণ। যদি আপনি পূর্ণজন্মের ব্যাখ্যা করেন তাহলে কৃতজ্ঞ থাকব। পার্থ, এই সৃষ্টির প্রাণীদের মৃত্যুর পর নিজের নিজের কর্ম অনুযায়ী প্রথমে ওদের ওই লোকে গিয়ে কিছু সময় অতিবাহিত করতে হয়, যেখানে ওরা গত জন্মে যে যতই পুণ্য করেছে অথবা পাপ করার ফল ভোগ করবে। তারপর যখন ওদের পুণ্য এবং পাপ অনুযায়ী সুখ দুঃখ ভোগার হিসাব শেষ হয়ে যায়, তখন ওরা এই মৃত্যু লোকে আবার থেকে জন্ম নেয়। এই মৃত্যু লোককে কর্মলোকও বলা হয়, কারণ এই লোকে প্রাণী ওই সমস্ত কর্ম করার অধিকার রাখে যার মাধ্যমে ওর ভাগ্য তৈরি হয়। হে কেশব, আমাদের পৃথিবীকে মৃত্যুলোক বলে কেন? কারণ হে অর্জুন, শুধু এই পৃথিবীতেই প্রাণী জন্ম নেওয়া এবং মৃত্যুর ব্যথা সহ্য করে। অর্থাৎ অন্য লোকে প্রাণীর জন্ম অথবা মৃত্যু হয় না? না অর্জুন, ওই লোকে প্রাণীর না জন্ম হয় আর নাই মৃত্যু। কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম যে মৃত্যু শুধু এই শরীরেরই হয়, আত্মার হয় না। আত্মা না জন্ম নেয় আর নাই মরে। তুমি তো এটাও বলেছিলে যে আত্মাকে সুখ দুঃখ হয় না, কিন্তু এখন বলছো যে যে মৃত্যুর পর আত্মাকে সুখ ভোগার জন্য স্বর্গ আদিতে অথবা দুঃখ ভোগ করার জন্য নরক আদিতে যেতে হয়। তোমার অর্থ এই যে আত্মাকে শুধু পৃথিবী লোকেই সুখ দুঃখ হয় না, স্বর্গ অথবা নরকে আত্মাকেও সুখ অথবা দুঃখ ভোগ করতে হয়? না অর্জুন, আত্মাকে কোথাও কোনো স্থানেই অথবা কোনো কালেই সুখ দুঃখ স্পর্শ করতে পারবে না। কারণ আত্মা তো এই অবিনাশ্বর পরম ঈশ্বরের প্রকাশ পুঞ্জ। হে অর্জুন, আমি মায়ার অধীনে থাকি না, বরং মায়া আমার অধীনে থাকে। আর সুখ দুঃখ
মায়ার রচনা। সেই জন্য যখন মায়া আমাকে নিজের আয়ত্তে নিতে পারবে না, তাহলে মায়ার রচা সূক্ষ্ম অথবা দুঃখ আমাকে কি করে স্পর্শ করতে পারবে? সূক্ষ্ম দুঃখ তো শুধু শরীরের ভোগ, আত্মার না। হে কেশব, মনে হচ্ছে যে তুমি আমাকে শব্দের মায়াজালে ঘোরাচ্ছ। মেনে নিলাম, সূক্ষ্ম দুঃখ শুধু শরীরের ভোগ, আত্মা এদের থেকে আলাদা। তাহলে যেই শরীর ওকে ভোগ করে তার তো মৃত্যু হয়ে যায়, সেই শরীর তো আগে যায় না। তাহলে স্বর্গ অথবা নরকে সূক্ষ্ম দুঃখকে ভোগ করার জন্য কে যায়? জীব আত্মা। জীব আত্মা? হ্যাঁ পার্থ, জীব আত্মা। এই জীবাত্মা কি কেশব? দেখো, যখন কারোর মৃত্যু হয় তখন আসলে এই যে বাইরের স্থূল শরীর হয়, এই শরীরই মৃত্যু হয়। এই স্থূল শরীরের ভেতরে যে সূক্ষ্ম শরীর থাকে ওটা মরে না। ওই সূক্ষ্ম শরীর আত্মার প্রকাশকে নিজের সাথে নিয়ে মৃত্যু লোকের থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায়। ওই সূক্ষ্ম শরীরকে জীবাত্মা বলা হয়। এর অর্থ হলো যে যখন আত্মা একটা শরীরকে ছেড়ে চলে যায় তখন ও জীবাত্মাকেও নিয়ে চলে যায়। না অর্জুন, এই ব্যাখ্যা এত সরল না। দেখো, যেমন সমুদ্রের ভেতরে জলের একটি ফোঁটাও সমুদ্র থেকে আলাদা না, ওই মহাসাগরেরই একটি ভাগ। ওই ফোঁটা নিজের থেকে সমুদ্র থেকে বাইরে যায় না। হ্যাঁ, কেউ ওই জলের ফোঁটাকে যদি একটি বাসনে ভরে নিয়ে যায় তাহলে ওটা সমুদ্র থেকে আলাদা হয়ে যাবে। এইভাবেই সূক্ষ্ম শরীরের রূপী জীবাত্মা ওই আত্মার জ্যোতির টুকরোকে নিজের মধ্যে রেখে নিজের সাথে নিয়ে যায়। এটাই জীবাত্মার যাত্রা, যেটা একটি শরীর থেকে অন্য একটি শরীরে, একটি যোনি থেকে অন্য যোনিতে বিচারণ করতে থাকে। হে মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা, আত্মা এবং জীবাত্মার ব্যাখ্যা করতে করতে মানুষের স্থূল এবং সূক্ষ্ম শরীরের কথা বলছেন। আমার এটা জানার ইচ্ছা যে এই সূক্ষ্ম শরীরের আকার কি হয়? দেবী, সূক্ষ্ম শরীরের আকারে প্রাণীর বাইরেই শিথিল শরীরের মতোই হয়, কিন্তু ওটা অনেক ছোট হয়, অত্যন্ত ছোট, আর এত সূক্ষ্ম হয় যে সাধারণ মানব চোখে ওটা দেখতে পারে না। প্রভু, যতই ছোট হোক, কিন্তু ওটা তো শরীরই, তাহলে কেন দেখতে পাওয়া যায় না? কারণ ওই শরীরে পৃথিবী এবং জলের মতো স্থূল তত্ত্ব হয় না, সেই জন্য স্থূল চক্ষুরা ওটাকে দেখতে পারে না। দেবী, ভগবানের এই মহাবিশাল সৃষ্টিতে ভিন্ন ভিন্ন লোকে যে জীবীরা বাস করে ভিন্ন ভিন্ন তত্ত্ব দিয়ে তৈরি হয়ে থাকে। ভগবান, মানব শরীর 5 তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, কিন্তু ওর ভেতরে সূক্ষ্ম শরীর একটিই হয়। না দেবী, ওই স্থূল শরীরের ভিতরে ভিন্ন ভিন্নভাবে 5টি শরীর হয়। প্রথম অন্ময় কোষ, যেটা বাইরের স্থূল শরীর, যাকে দেখা যেতে পারে। দ্বিতীয় প্রাণময় কোষ, এখান থেকে সূক্ষ্ম শরীরের আরম্ভ হয়, যাকে দেখতে পারা যায় না।
এটা প্রাণ শক্তির কেন্দ্রবিন্দু। তৃতীয়, মনোনয় কোষ। এই শরীর প্রাণময় শরীর থেকেও বেশি সূক্ষ্ম হয়। এটা মনের বিচারের মাধ্যমে তৈরি হয়। এটা সূক্ষ্ম হয়, অর্থাৎ সাধারণ নেত্রের দৃষ্টি দ্বারা একে দেখতে পারা যায় না। কিন্তু যে জ্ঞানী সিদ্ধি প্রাপ্ত করে ওরা একে দেখতে পারে। মনোময় কোষের পর যে চতুর্থ শরীর আছে ওকে বিজ্ঞানময় কোষ বলা হয়। এর মাধ্যমে প্রাণের সমস্ত জ্ঞান অন্তর্ভুক্ত হয়। পঞ্চম, আনন্দময় কোষ। এই শরীর অতি সূক্ষ্ম, এর মধ্যেই আত্মার নিবাস। কিন্তু এই শরীরের মধ্যে কোন কোষ অথবা কোন শরীর জীবাত্মার সাথে চলে যায়? দেবী, মৃত্যুর পর জীবিতা মানুষময় কোষকে ধারণ করে আগে চলে যায়। এই সূক্ষ্ম শরীর ওর সাথে পুরনো জন্মের সংস্কার, ওর ভালো খারাপ অভ্যাস, ওর পাপের এবং পুণ্যের হিসেব এইভাবে ওর সাথে যায়, যেমন বাতাস নিজের সাথে ফুলের সুগন্ধ নিয়ে যায়। इस शरीर में सुन अर्जुन एक सूक्ष्म शरीर समाये रे। ज्योति रूप वही सूक्ष्म शरीर तो जीवात्मा कहलाए रे। मृत्यु समय जब यह जीवात्मा तन को तज कर जाए रे। मृत्यु समय जब यह जीवात्मा तन को तज कर जाए रे। धन दौलत और सगे संबंधी कोई संग न आए रे। धन दौलत और सगे संबंधी कोई संग न आए रे। पाप पुण्य संस्कार वृत्तियां ऐसे संग ले जाए रे। जैसे फूल से उसकी खुशबू पवन उड़ा ले जाए रे। संग चले
पिछले जन्म का आप ही सब चुकाए रे। হে অর্জুন, জীবাত্মা যখন একটি শরীরকে ছেড়ে যায় তখন ওর সাথে ওর এর আগের শরীরের অভ্যাস, ওর সংস্কার আর ওর ভালো কর্মের হিসাব নিকাশ, অর্থাৎ ওর ভাগ্য সূক্ষ্মরূপী ওর সাথে যায়। হে মধুসূদন, মনুষ্যের শরীর ত্যাগ করার পর জীবাত্মা কোথায় যায়? মানব শরীরকে ত্যাগ করার পর মানুষকে নিজের ভাগ্য অনুযায়ী নিজের পাপ এবং পুণ্যকে ভোগ করতে হয়। এর জন্য ভোগজনি তৈরি হয়েছে, যা কি দু রকমের, উচ্চজনি এবং নিচজনি। একজন পুণ্য করা মানুষের জীবাত্মা উচ্চ জনিতে স্বর্গত থেকে নিজের পুণ্য ফল ভোগ করে, আর পাপী মানুষের জীবাত্মা নিজ জনিতে নরকে থেকে নিজের পাপকে ভোগ করে। কখনো এরকমও হয় যে প্রাণী স্বর্গ নরকের সূক্ষ্ম দুঃখ পৃথিবী লোকেই ভোগে নেয়। এই লোকেই? ওটা কি করে? এটা তুমি এরকম করে বোঝো অর্জুন, যে কোনো সম্পন্ন মানুষ মহলে থাকে, ওর সেবার জন্য দাস দাসীরা প্রতিটি মুহূর্তে দাঁড়িয়ে আছে। ওর একমাত্র একটি জোয়ান পুত্র আছে, যাকেও সংসারে সবচেয়ে বেশি ভালোবাসে, আর সেই জন্য সংসারের সবচেয়ে ভাগ্যশালী মানুষ বলে মনে করে। কিন্তু একদিন ওনার জোয়ান পুত্র কোনো একটি দুর্ঘটনায় মারা যায়। দুঃখের পাহাড় ওর ওপরে ভেঙে পড়ে। সংসারের সমস্ত বস্তু ওর কাছে হওয়ার সত্ত্বেও ও সর্বদা দুঃখী থাকে। আরও মৃত্যুর আগে পর্যন্ত নিজের পুত্রের মৃত্যুর ব্যথা থেকে মুক্ত হতে পারে না। পুত্রের জোয়ান হওয়া পর্যন্ত ওই মানুষ যে সুখ ভোগ করেছে ওই সব স্বর্গের সুখের মতোই ছিল, আর পুত্রের মৃত্যুর পর ও যে দুঃখ ভোগ করেছে ওই সব নরকের দুঃখ থেকে অনেক বেশি ছিল, যা মানুষকে এইভাবেই এই সংসারে থেকেও নিজের পেছনের জন্মের সুখ দুঃখকে ভোগ করতেই হয়। বাহ প্রভু, বাহ। হে মধুসূদন, এখন এটা বলো যে মনুষ্য নিজের পুণ্যকে কোন কোন জনিতে আর কোথায় ভোগ করে? হে অর্জুন, পুণ্যবান মানুষ নিজের পুণ্যের মাধ্যমে হিজড়ে, গন্ধর্ব অথবা দেবতাদের যোনি ধারণ করে স্বর্গলোকে ততক্ষণ থাকে যতক্ষণ ওর পুণ্য শূন্য না হয়ে যায়। অর্থাৎ? অর্থাৎ এই যে প্রাণীর হিসাবে যত পুণ্যকর্ম থাকে ওই সময় পর্যন্তই ওকে স্বর্গতে রাখা হয়। যখন পুণ্য ফলের সময়কাল শেষ হয়ে আসে তখন ওকে আবার থেকে পৃথিবী লোকে ফিরে আসতে হয়, আর মৃত্যু লোকে পুনর্জন্ম ধারণ করতে হয়। প্রাপ্যে পুণ্যকৃতাম লোকান উষিত্বা শাশ্বতী সমা শুচীনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। কিন্তু স্বর্গলোকে মনুষ্যের পুণ্য কেন সমাপ্ত হয়ে যায়? ওইখানে যখন ও দেব যোনিতে থাকে তাহলে ও অবশ্যই ভালো কর্ম করে থাকবে, ওর এই ভালো কর্মের পুণ্য তো অবশ্যই প্রাপ্ত হবে। না অর্জুন, উচ্চ জনিতে দেবতা হয়ে প্রাণী যে ভালো কর্ম করে অথবা নিজ জনিতে গিয়ে প্রাণী যে নির্মম কর্ম করে ওই কর্মের ও কোনো ফল পায় না। কেন? কারণ ওই সব ভোগ জনি হয়, ওখানে প্রাণী শুধু নিজের ভালো মন্দ কর্মের ফল ভোগ করে।
এই যোনির মধ্যে প্রাণীদের করা পুণ্য অথবা পাপ এর ফল পায় না। হে পার্থ, শুধু মানুষের যোনিতেই পাপ এবং পুণ্যের ফল পাওয়া যায়, কারণ এটাই কর্মযোনি। এর অর্থ এটা হলো, যদি কোনো পশু কারুর হত্যা করে তাহলে ওর পাপ ওকে লাগবে না, আর যদি কোনো মনুষ্য কারুর অকারণ হত্যা করে দেয় তাহলে পাপ লাগবে। একদম ঠিক। কিন্তু এই অন্তর কেন? এই জন্যে পৃথিবী লোকে সমস্ত প্রাণীদের মধ্যে শুধু মানুষই এমন একটি প্রাণী যাদের বিবেক আছে, ওরা ভালো খারাপ বুঝতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী এরকম করতে পারবে না। সেই জন্যই তো যদি সাপ কোনো মানুষকে অকারণে কামড় দেয় আর ও মরে যায়, তাহলে সাপের ওর হত্যার জন্য কোনো পাপ লাগবে না। এইভাবেই সিংহ অন্য পশুদের হত্যা করে, তাহলে ওর ওই পাপ লাগে না। ছাগলের উদাহরণ দিচ্ছি, ছাগল কাউর হত্যা করে না, ঘাস ফুস খায়, এই কারণে ও পুণ্যের ভাগীদার হয় না। পাপ পুণ্যের হিসাব নিকাশ অর্থাৎ ভাগ্য শুধু মানুষের তৈরি হয়। সেই জন্যই মানুষ যখন নিজের পাপ এবং পুণ্য ভোগ করে নেয়, তখন ওকে আবার থেকে মানুষের যোনিতে পাঠিয়ে দেওয়া হয়। তেতম ভুক্তবা স্বর্গ লোকম বিশালম क्षीणे पुण्ये मर्त्य लोकम विशन्ति एवं त्रय धर्मम अनुप्रपन्ना गतागतम काम कामा लभन्ते। অর্থাৎ দেবতাদের যোনিতে যে মনুষ্যরা থাকে ওরা নিজের শোক ভোগ করে স্বর্গ থেকে ফিরে আসে। হ্যাঁ, আর মানুষের যোনি প্রাপ্ত হবার পর আবার কর্ম করে, আর এইভাবে সর্বদা জনম মৃত্যুর কষ্ট ভোগ করতে থাকে। হে মধুসূদন, এমন কোনো স্থান নেই যেখান থেকে ফিরে না আসতে হয় আর জন্ম মৃত্যুর এই চক্র শেষ হয়ে যায়। এরকম স্থান শুধু পরম ধামই আছে, অর্থাৎ আমার স্মরণে, যেখানে পৌঁছাবার পর কাউকেই আর ফিরে আসতে হয় না। একেই মোক্ষ বলা হয়। না তদ ভাস্যতে সূর্যো না শশাঙ্কো না পাবকঃ यद गत्वा न निवर्तन्ते तत् धाम परमम मम। सब लोगों से लौट कर जीव भूमि पर आए, वो नहीं लौटे फिर यहाँ धाम जो मेरे जाए, परम शांति वहीं पाए। হে অর্জুন, মানুষ জন্মের প্রধান উদ্দেশ্য মোক্ষ প্রাপ্ত করা, আর এই মোক্ষ শুধু মানুষের যোনির মাধ্যমেই প্রাপ্ত হতে পারে। সেই জন্যই মানুষের শরীরকে মোক্ষের দ্বার বলা হয়।